আমি পেটের জন্য কাটতে এসেছি না, হ্যাঁ, কিন্তু আমার পেটটা মনে কর যদি না চলে আমি পেট দাবড়ি দিয়ে কাজ করতে পারবো? বলুন। কতদিন ধরে আপনারা কাজ করে আসছিলেন? আমি আজকে 20 বছর কাজ করছি 30 টাকা বেতনের থেকে। রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের 26 জন অস্থায়ী কর্মচারী 4 মাস বেতন না পেয়ে সামিল হলেন কর্মবিরতিতে। কর্মবিরতির জেরে ব্যাহত স্বাস্থ্য পরিষেবা। অভিযোগ, রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে অস্থায়ী কর্মচারী হিসেবে বিভিন্ন ওয়ার্ডে কাজ করে আসছেন, কিন্তু হঠাৎ করেই গত 4 মাস থেকে তাদের বেতন আটকে দেওয়া হয়েছে, আর এতেই নিজেদের সংসার চালাতে বিপাকে পড়েছেন তারা। হাসপাতাল কর্তৃপক্ষকে একাধিকবার বিষয়টি জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ। তাই এবার বাধ্য হয়ে কর্মবিরতিতে সামিল হলেন সেই সমস্ত অস্থায়ী কর্মচারীরা। তাদের দাবি, যতক্ষণ না তাদের এই সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা কর্মবিরতিতেই সামিল থাকবেন। পেটের জন্য কাটতে এসেছি না, হ্যাঁ, কিন্তু আমার পেটটা মনে কর যদি না চলে আমি পেট দাবড়ি দিয়ে কাজ করতে পারবো? বলুন। কতদিন ধরে আপনারা কাজ করে আসছিলেন? আমি আজকে 20 বছর কাজ করছি 30 টাকা বেতনের থেকে। হ্যাঁ, বলুন কি করবো তাইলে? কি চাইছেন এখন আপনারা? এখন আমরা বলছি আমাদের টিএফ জিপিএফ বোনাস ঠিকঠাক হোক, আমরা মাইনার যেমন পাই, বুড়া স্বামী কি খাওয়াবো, হ্যাঁ, ছেলে যদি না দেয় কি খাবো সংসারে? বলুন, আমরা ঠিকঠাক ভাবে বেতনটা দেখ। আপনারা মূলত কি কি কাজ করতেন? আমরা পায়খানা ল্যাট্রিন পেচ্ছাপ সব করতে হয়, রক্ত পেট সমস্ত কিছু করতে হয়, আমরা সমস্ত কিছু করি। দাবি মানে আমরা 4 মাস ধরে কাজ করে বসে আছি, বেতন নাই, কি খাবো লিবো, দোকানদানি ধার ধুরা দিচ্ছে নাই, ছিলাপুলা ঘরে পয়সা করে বদমাইশি করছে। কি চাইছেন এখন আপনারা? এখন চাইছি আমাদের বেতনটা হোক ঠিকঠাক। ছেলেপুলা পড়ছে না, স্কুল যাচ্ছে না, 2-10 টাকা হাতে দিতে পারছি না, খাওয়া দাওয়া নাই। আমার বড় পেতেন কত করে আপনারা পেতেন? বেতন আমরা 8,900 8,900, তার ভিতরে 8,000 দিবে, আচ্ছা বাকিটা রাখে নিবে। কোন মাসে তোমার 8,000 দিবে, 300 দিবে, আরো বাকি রাখি নিবে, আরো 200 দিবে, আর এইরকম মানে বেতনটা ক্লিয়ার নাই। এই সরকারের কাছে মেলা করার পয়সা আছে, খেলা করার পয়সা আছে, নিজেদের নেতাদের যে বিলাসিতা করার পয়সা আছে, কিন্তু যেখানে গরিব মানুষরা অস্থায়ী কর্মচারীরা নিজের খেটে খাওয়ার জায়গা হাসপাতাল জরুরি যেখানে ব্যবস্থা আছে, সেখানে সে গরিব মানুষদের খাটানির পয়সা দেওয়ার জন্য এদের কাছে পয়সা নেই। রঘুনাথপুর হাসপাতালে যেভাবে অস্থায়ী কর্মচারীরা কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন, আমি বলবো না তারা গেছেন খুশি মনে গেছেন, এটা হতে পারে না, যেতে বাধ্য হয়েছেন, তার পুরোপুরি ব্যর্থতা আছে এই রাজ্য সরকারের। যেখানে তারা যে আছে নিজের নেতাদের পিছনে, নিজের যে আছে সংগঠনের পিছনে সরকার খরচা করছে, অথচ যে হাসপাতালের মতন জরুরি যেখানে সেবা দেওয়া হয়, পরিষেবা দেওয়া হয়, সেখানে যারা কর্মচারী আছে তাদেরকে বেতন থেকে বিপন্ন করেছে, বঞ্চিত করেছে।